তো বলেছিলাম যে নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, কারণ নেক্সট 2 চুত মারানিকে নিয়ে ভিডিও করব। তো ইয়েস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি পূজা সাহা। আজকে 2 রেন্ডিকে নিয়ে ভিডিও করব, 2 বাংলাদেশের বিখ্যাত রেন্ডিকে নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে 2 বাংলাদেশের বিখ্যাত রেন্ডির গল্প জেনে আসি। তো চলো। জন্ম ডেট বাদ দিয়ে শেষ পর্যন্ত আমার জন্ম তারিখটাই চুরি করে নিয়ে গেল ডলাডলি বিশ্বাস ওরূপে রক্ষিতা রানী চুতমারানি। বুঝতে পেরেছেন? অনেকদিন আমি ভিডিও বানাইনি, কালকে আমার বার্থডে উপলক্ষে আমি ভিডিও আপলোড করার পরে সেখানে এই রক্ষিতা মাসি চুতমারানির ভক্তরা এসে আমাকে নোংরা কমেন্ট করছে আমি নাকি বুড়া হয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই, আমি স্বাচ্ছন্দ্যে বলতে পারি আমি 14 বছর বয়সে বিয়ে করে এখন 9 বছরের বাচ্চার মা। ঠিক আছে, আমার বয়স, আমি গতকালকে 27 বছরে আমি পা রেখেছি। এটা আমি গর্বের সহিত বলতে পারি। তোদের মতো রক্ষিতা মাসির মতো মানে বুড়াকালে বিয়ে করে বলি নাই যে আমার না বিয়ের বয়স হয়নি, আমি তো ছোট বয়সে বিয়ে করেছি, আমরা না ওইসব বলতে পারি না। বুঝতে পেরেছিস? তো এই চুতমারানি দেখেন মানে আমার জন্ম তারিখটা চুরি করে নিয়ে গেছে এবং বুবলিকে কপি করে কিভাবে ভিডিও দিচ্ছে। এর নাকি 33 বছর বয়স চলে। চিন্তা করে দেখেন, 3 বার জন্ম। সুত মারানি কয় কি? সুত মারানির নাকি 27 বছর বয়স। সুত মারানি রেন্ডি মানে কয় কি? রেন্ডি বলে ওর নাকি 27 বছর বয়স। আরে রেন্ডি তুই বেডি, আমি তো এতদিন জানতাম তুই ছক্কা। আমি তোর এতদিন জানতাম তুই এটা ছক্কা। আমি তোর কোনোদিন জানতাম না যে তুই মহিলা, মানে বেডি মানুষ তুই, বুঝলি? আর তোর 27 বছর বয়স বেডি, তোর বাড়া দেখলে তোর মনেই হয় তুই একজন 40-45 বছরের এক বুড়ি শুধু মহিলা। বয়সকে আমি বাজে বলি না, বাট 40-45 বছরের বুড়ি একটা মহিলা, আর তুই বলস তোর 27 বছর বয়স। আরে রেন্ডি, হ্যাঁ, অপবিশ্বাস 33 বছর বয়স বলেছে, অপবিশ্বাস বুড়ি হয়ে গেছে, আর তুই নিজের ছুরি ভাবস। হ্যাঁ ছুরি, তোর 14 বছরে বিয়ে হয়েছে, তোর 9 বছরের পোলা আছে, আর অপবিশ্বাসের 10-এ পা দিছে ওর পোলা, বুঝছস? 10-এ পা দিছে। তো তোর যদি 14 বছরে বিয়ে করে 9 বছরের পোলা হয়, তোর যদি 27 বছর হয়, তাহলে অপবিশ্বাসের 10 বছরে পা দিচ্ছে, অপবিশ্বাসের 33 কম কি? অনেক বলছে, যা বয়স তাই বলছে। আর তোর জন্মদিনের ডেটটা অপবিশ্বাস চুরি করছে। হ্যাঁ, কেউ কিন্তু মাইন্ডে নেবে না, একটু বাজে কথা বলবো, মাইন্ডে নেবে না। আমার মনে হয় কি অপবিশ্বাসের বাবারে তোর মায়ে ব্ল্যাকমেল করছিল। তুই যেমন পরকিয়া ভক্ত, যেমন শাকিব খানকে ব্ল্যাকমেল করছে পরকিয়া রানী, বাচ্চা পয়দা করছে, তুই হচ্ছিস সেম টু সেম ওই পরকিয়ার রানী। কারণ তোর মা তো পরকিয়া করতো, তুই তো তারই মাইয়া, মায়ের ছোঁয়া পাইছস, এই জন্য পরকিয়া রানীর ভক্ত। আর তোর মায় অপুর বাবারে ব্ল্যাকমেল করছিল, আমার মনে হয় তাই। এই জন্য অপবিশ্বাসের বাবা একদিনে 2টো ডেলিভারি দিয়েছে। এক হচ্ছে তার বিবাহিত স্ত্রী অপবিশ্বাসের মা ছিল, আর এক হচ্ছে তোর মা, তার রক্ষিতা ব্ল্যাকমেল করা মহিলা। ব্ল্যাকমেল হলে তো বাধ্য হয়ে যেতে হয়। অপবিশ্বাসের বাবাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, যদি কারো খারাপ লাগে তার জন্য সরি, কিন্তু এই রেন্ডিকে উত্তর দেওয়ার জন্য আমার একটু বাজে কথা বলতেই হবে। আমি অপবিশ্বাসের বাবাকে কোনো বাজে কথা বলছি না, কারণ আমাদের ঢালিউড কুইনের বাবা মানে সে আমাদের বাবার সমতুল্য। তো যাই হোক, তো এই সমস্ত রেন্ডি চুতমারানিদের যদি একটু মানে বাজেভাবে উত্তরটা না দিই তাহলে ভালো লাগবে না। তো রেন্ডি বলছে এক ডেট, অপবিশ্বাসের এক ডেট, ওরও নাকি কালকে 27 বছরে পড়ছে। মানে বুঝতে পারছি না, বুড়ি যদি মহিলা নিজের বলে 27 বছরের, সরি। আর অপবিশ্বাস 33 বছর বলছে, অপবিশ্বাস বুড়ি হয়ে গেছে, আর এই বুড়ি মহিলা 27 বছর বলে, তাহলে এর আপনি কী করবেন? জুতা দিয়ে পিটাবেন না? তো এই জন্য বলি, তুই পরকীয়া রানীর ভক্ত, তার মানে তোর মা পরকীয়া করে, তোর মাও তাহলে অপুর বাবাকে ব্ল্যাকমেল করে ডেলিভারিটা নিয়েছে, বুঝলি? আশা করি বুঝেছিস। তো চুত মারানি, অপুর ভক্তরা তোরে কী করছে? তোর সামনে দিয়ে দিছে না পেছন দিয়ে দিছে? আমি তো প্রথমে জানতাম তুই এক ছক্কা বেটা, তো ওই জন্য তোরে আমি কিছু কইতাম না, কিন্তু আজ জানতে পারলাম যে তুই একটা মাই, এত নাকি 9 বছরের একটা সন্তানও আছে। ও তুই তখন বেডি, তো তোর তো বেডি মনে হয় না, তোর তো একটা মহিলা, মানে আধা মহিলা মনে হয়, আধা মহিলা। এমনি তো তোকে আধা মহিলা আধা পুরুষ মনে হতো, তো এখন মনে হচ্ছে তোর একটা আধা মহিলা, মানে তোর অর্ধেক বয়স হয়ে গেছে। তোর নিজেকে ছুরি মনে করে লাভ নেই। শোন, পাবলিকে যে বয়সটা মানবে সেটাই হচ্ছে বয়স। আমি তো নিজেকে বলতে পারি আমি 16 বছরের একটা মেয়ে, আমি 20 বছরের একটা মেয়ে। হ্যাঁ, আমার বয়স হয়ে গেল 30-31 বছর বয়স, আর তুই একটা বুইড়া বেটি, তুই নিজেরে কী কর? 27 বছর। আমার বয়স 31 বছর, আমার, বুঝেছিস? 31 বছরের মহিলা আমি, আর তুই একটা বুইড়া বেটি নিজেরে কর 27 বছর। রেন্ডি, তুই অপবিশ্বাসে কি বলিস? তুই হচ্ছিস একটা রেন্ডি। আজকে জানতে পারলাম তোর মা ছিল পরকিয়া, কারণ তোর মা পরকিয়া করতো বলে তুইও পরকিয়া মাসির ভক্ত হয়েছিস। তোর মা পরকিয়া করতে বলে তুই পরকিয়া মাসির ভক্ত হয়েছিস, তাই না? আজ তোর মা পরকিয়া করে আজকে অপুর বাবাকে ফাঁসিয়ে ডেলিভারিটা নিয়েছে। এই জন্যই তো তুই অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও করস। হয়েছে সৎ বোন, সৎ বোনের তো সৎ ব্যবহারই চলাফেরা করে না। তো যাই হোক, আগে আমার ভক্তদের কাছে সরি বলতে আসি, অপবিশ্বাসের বাবাকে নিয়ে একটু বাজে কথা কইছি, বললাম না এই সমস্ত রেন্ডি মালদের উত্তর না দিলে ভালো লাগে না। তোর উত্তরটা কেমন হলো? এই রেন্ডি মাসে কিছু উত্তরটা দিলাম, তোমাদের উত্তরটা কেমন লাগলো বলো? কেমন লাগলো আগে বলো। হ্যাঁ, আরেকজন 200 টাকার মহিলা আছে, 200 টাকার মহিলার কাছেও যাবো, কিন্তু আগেই পোচ্চাটা পরকিয়ারা নিয়ে রেন্ডি মাসির কথাটা একটু বলি। ও আমাদের অপু ভক্তদের গালাগাল দিচ্ছে, অপু ভক্তদের। আরে যার জন্মের ঠিক নাই, যার প্রোডাকশন বা মানে ঠিক নাই, সে আবার জন্ম তারিখ বার্থডে বানায়। তুই তো জন্মের ঠিক নাই, তুই তো অপবিশ্বাসের জন্ম তারিখে নিজের জন্ম তারিখ বানাই দিস, বুঝেছিস? হ্যাঁ, যার জন্মের ঠিক নাই, আমার তো মনে হয় তোর মায়েরও চরিত্র ঠিক নাই। আজকে বলতে বাধ্য হলাম, আমি বুবলিকে নিয়ে ভিডিও বানাই নেগেটিভ, কিন্তু বুবলির ফ্যামিলিকে নিয়ে কোনোদিন বাজে কথা বলিনি। আজকে তোকে নিয়ে বলতে বাধ্য হলাম, কারণ তোর মতো রেন্ডি মাসির যার মুখের ভাষা এরকম, তার কাছে মুখের ভাষা খারাপ, আর তার ফ্যামিলিকে গালাগাল না দিলে শুধরায় না। তো তুই যেমন গালাগাল দিলি তোকেও দিলাম, কারণ তুই যেরকম তোর ফ্যামিলিও ওরকম, তোর মাও পরকিয়া করতো, আর তাই তুইও পরকিয়া করিস।
তো তোর মা যেমন ছিল তুইও তেমন হয়েছিস, তাই না? তোর মা পরকিয়া করে তোকে ব্যথা করছে, আর তুই বড় হয়ে পরকিয়ার সাপোর্টার হয়েছিস। অসংখ্য ধন্যবাদ রেন্ডি চুতমারানি। আর 45 বছরের এক বুড়ি, বুঝলি? আশা করি উপভোক্তদের নিয়ে নেক্সট টাইম গালাগাল দিবি, এর থেকে 3 গুণ গালাগাল শুনবি রেন্ডি মাসি। তো চলো এবার নেক্সট 200 টাকার রেন্ডির কাছে যাই। তো চলে আসো আমাদের 200 টাকা মাসির কাছে। বিশ্বাস অনেকদিন ফাঁকামাটি গোল দিয়েছেন, এখন আর ফাঁকামাটি গোল দেওয়ার সুযোগ নেই। কারণ অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শবনম বুবলি। দেশে ফিরে গৌতম সাহা দাদার সাথে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। অপবিশ্বাস মনে মনে বলছেন, ফাঁকামাটি গোল দেওয়া যাবে না, আমার তো এখন কাজ কমে যাবে। কারণ বুবলি যখন দেশে এসেছে বুবলির হাতে সব কাজ চলে আসবে। কারণ বর্তমানে ব্যস্ততম নায়িকা হচ্ছেন বুবলি, আর বিভিন্ন ব্র্যান্ডরা উদ্যোক্তারা বুবলিকে চায়। এখন তো ভবিষ্যতের হাতে এখন আর কাজ থাকবেই না বললেই চলে। অপবিশ্বাস অনেকদিন ফাঁকামাটি গোল। তো চুতমারানি তোকে বলছি, এই চুতমারানি, সেলিব্রিটিরা কি ঘরের ফুটোর মধ্যে বসে থাকে? হ্যাঁ, সেলিব্রিটি তো দেশে বিদেশে থাকবে, তো জানা কোথায়, জানা কোথায়? তো তোদের পরকীয়া মাসি কি প্রথম গেছে আমেরিকায়? আগে কি আমেরিকায় যায় নাই? কোনোদিন যায় নাই আমেরিকায়। হ্যাঁ, আমেরিকায় যাবে, কাজ থাকলে দেশে আসবে, এটাই তো সেলিব্রিটিদের কাজ। সেলিব্রিটিরা আজ আছে এখানে, কাল যাবে অন্য জায়গায়। হ্যাঁ, তোদের পরকীয়া মাসি আমেরিকায় ছিল, তাই নাকি অপবিশ্বাস ফাঁকা মাঠে গোল দিছে। এই সুতমারানি, তোদের পরকীয়া মাসির কাম থাকলে তো তোদের পরকীয়া মাসি কাম করবে। আরে কাম থাকলে তো আমেরিকা থেকে ছুটে এসে কাম করা যায়, যেমন গৌতম শাহর সঙ্গে করছে। আর ওটা তুই কাম কস, গৌতম শাহ লাগে ওটা তুই কাম কস। হ্যাঁ, একটা কার্টুন বানাইয়া, একটা কার্টুনের মতো একটা ড্রেস পরে, একটা বাচ্চা ফ্রক পরে, এরকম একটা ফ্রক টাইপের ড্রেস পরাইয়া, ওটা তুই কাম কস। ওটার কাম লাগে, ওটা তোর কাম মনে হয়? হ্যাঁ, অপবিশ্বাস ফাঁকা মাঠে গোল দিতেছিল, তাই না? তোর বুবলি ম্যাডাম কোথায়, কোন মুলুকে গেছিল? আমেরিকা গেছিল। তো আমেরিকা তো সেলিব্রিটিদের কাছে আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, এগুলো তো জলবাদ। তো জলবাদ, আজকে ওখানে যাবে, কালকে কাম থাকবে, দেশে চলে আসবে। এটাই তো সেলিব্রিটি, এটাই তো সেলিব্রিটি। না তোদের পরকীয়ার কাছে পয়সা নাই এত ঘন ঘন বিদেশে যাতায়াত করার, কেন? তো জামাইবু দেয় না? তোদের শাকিব খানের বউ শাকিব খানের সংসার করতেছে, তোদের জামাইবু দেয় না পয়সা? সেলিব্রিটিদের কাছে তো আর, তারা তো ঘরে বইয়া থাকে না। অপবিশ্বাস দেশে থাকে, দেশে কাজ করে। তোদের পরকীয়া নিয়ে আমেরিকায় গেছে, তো ভালো কথা। আমেরিকা কাজ থাকলে দেশে আসবে, কাজ করে আবার আমেরিকায় চলে যাবে। এটাই তো সেলিব্রিটি, আমরা তো এটাকে সেলিব্রিটি হিসেবে চিনি। তারা আজকে এখানে, কালকে অন্য জায়গায়। তোদের পরকীয়া নিয়ে আমেরিকায় ছিল কি 7 সমুদ্র 13 নদীর পারে, আসতে কি 10-15 দিন টাইম লাগবে? যে তোদের পরকীয়া রানী এতদিন দেশে আসি নাই, এখন গৌতম শাহ লাগে। গৌতম শাহ লাগে একটা কাজ আছে, সেটা গৌতম শাহ 6 মাস আগে বললে রাখছে যে বুবলির সঙ্গে আমার একটা কাজ আছে। বুবলি, আমি সময় হলে বুবলি ডাক্কা নিব। তো বুবলির কাজ ছিল, সময় হয়েছে, তাই গৌতম শাহ ডাক্কা নিছে। তা তো ওই বালের কাজ, ওই তো বালের কাজ। একটা ফ্রক পরাইয়া একটা কি করাইলো ভগবান জানে, সে তো ধোপেও টেকলো না। সে তো আমি খুঁজেই পাইতেছি না, সে গৌতম স্যার আর বুবলির ফটো তো আমি খুঁজেই পাইতেছি না। একটা ফটো তুলুম, সে খুঁজেই পাইতেছি না আমি। কারণ সব জায়গায় তো শুধু অপু আর অপু। তো তোর পরকীয়া মাসিটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সুতমারানি কাজ নেই, কম নয়। সুতমারানিরা এতদিন অপবিশ্বাসকে বিক্রি করে খাইছাস, এখন ভাবছিস তোদের পরকীয়া রানী, সেটা অপুরে ওপর কাজ খাইয়া নেবে ওপরে না। তোদের পরকীয়া রানীর সেই লেভেল আছে, সেই যোগ্যতা আছে? তোদের পরকীয়া রানী যে লোকের এটোসাটা মাল ইউজ করে, যে লোকের ইউজ করা জিনিস, লোকের ফেলা জিনিস ইউজ করে, সে আসলে নাকি মার্কেট কমে যাবে বিশ্বাসে, তাই না? এই সমস্ত কথা তোদের সুতমারানিদের মুখেই মানায়। আজকে থেকে প্রতিজ্ঞানে ডিসাইড করেছি যে তোদের মতো সুতমারানিদের না এরকম ভাষায় প্রতিবাদ করতে হবে, এরকম ভাষায় তোদেরকে গালাগাল দিতে হবে। কারণ ওই আগে একটা সুতমারানিতে দিলাম, সুতমারানির মুখের ভাষা, এবার ওরাও বুঝাই দিলাম, ওদেরকে ওইভাবেই দিতে হয়। এবার যে যেমন ডেমনি জগৎ দেখে তেমনি, যে যেমন ডেমনি তার সঙ্গে আবার থেকে তেমন ডেমনি পাড়াই করতে হবে। এতদিন অনেক ভালো মুডে থেকেছি, অনেক ভালো মুডে থেকে অনেক কথা শুনেছি। তো যেমন ঢেমনিদের এবার থেকে ঢেমনিদের মতোই জবাব দিতে হবে, তাই না? তো যে অপবিশ্বাস বুবলি আইসে বলে অপবিশ্বাসের কাজ নাই, বুবলির মার্কেট আছে সুতমারানি। হ্যাঁ, এই কাম করছে গৌতম, আর কাজ কই, আর কাজ কই? হ্যাঁ, তোদের গৌতম সাহা, তোদের বাড়ি সাফা, বাড়ি সাফা, অপবিশ্বাসের পায়ে তলায় পেছন ঘুরে বেড়াইতেছে। তোদের গৌতম সাহা, তোদের গৌতম দাদাও আজকে অপবিশ্বাসকে বার্থডে সেলিব্রেট করে অপুকে নিয়ে অনেক ফটো ভিডিও পোস্ট করছে। হ্যাঁ, ওই শোন, ওই সাটা সুদানি কথা না, ওই সমস্ত ফুটো মারানিদের বলবি ঢেমনি চুদি কোথাকার। অপবিশ্বাসের মার্কেট কাটবে তোদের পরকীয়া রানী, যে পারা ইউজ করা জিনিস ইউজ করে, লোকের ফেলে দেওয়া জিনিস এটো মাল ইউজ করে, সে নাকি আবার একটা সেলিব্রিটি, তাকে নিয়ে আবার ঢালে উঠে। দেখতে পাচ্ছিস না অপবিশ্বাসের কেরিয়ার, দেখছিস না? হ্যাঁ, এক দেখলাম শাকিব খান লোক ঢলে পড়ে, আর দেখলাম অপবিশ্বাস লোক ঢলে পড়ছে। শোন, তোদের পরকীয়া রানী শাকিব খানের ছবিগুলো পোস্ট করার পর থেকে অপবিশ্বাসের জনপ্রিয়তা 3 গুণ বেড়ে গেছে, 3 গুণ। বুঝেছিস 12 ভাতারিরা? আর কি রিপ্লাই দেবো বল, আর কি রিপ্লাই দেবো? তোদেরকে রিপ্লাই দিতে না আমার 5 ধরে গেছে, একভাবে বসে আছি। তোদের এই 2 চুতমারানিকে রিপ্লাই দিতে দিই। আর এই ভিডিওটা বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে, আর প্রচুর, এই ভিডিওটা কিন্তু প্রচুর ভিউজ চাই, প্রচুর ভিউজ চাই এই ভিডিওটায়। তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর প্রচুর কমেন্ট করবে, প্রচুর কমেন্ট করবে। আমি যে গালাগালগুলো দিলাম, দিয়ে কি খারাপ করলাম? কমেন্টে জানি আমি খারাপ করেছি কিনা। এদেরকে উত্তরটা কোন ভাষায় দেবো বলুন? এই যে প্রথম যে ছিনালটা দেখালাম, সেই ছিনালটা কোন ভাষায় কথা বলে? আমাদের অপবিশ্বাসের ভক্তদের মা মাসি তুলে গালাগাল করে। তো ওই রেন্ডিকে বলবো না, ওই 12 ভাতারি মালকে বলবো না? তো 12 ভাতারি মাল আবার বলছে অপবিশ্বাস নাকি ওর জন্ম তারিখ চুরি করছে। তাহলে অপবিশ্বাসের বাবার কাছে তোর মা আইছিল, তাই তুই হয়েছিস। একই দিনে 2টো ডেলিভারি দিচ্ছে অপবিশ্বাসের বাবা, বলতে বাধ্য হলাম। আর এই এক রেন্ডি মাগি বলো বুবলি এসে নাকি অপবিশ্বাসের বাজার শেষ। এই সুতমারানি বুবলি আইসে তো সে কদিন হয়ে গেছে বুবলি আইসে। তো তোদের কোথায় বুবলি, কোথায়? ওই যে কার্টুন টাইপের একটা দেখলাম গৌতম শাহর সঙ্গে, আর তো দেখতেই পারলাম না। সে তো কোথাও খুঁজেই পাইতেছি না, আমি কোনো সোশ্যাল মিডিয়া খুঁজে পাইতেছি না গৌতম শাহ আর বুবলির কোনো সুখ খুঁজে পাইতেছি না।
যে ভিডিওটা দেখবো বা একটা ছবি ক্লিক করবো, কোনো খুঁজেই পাইতেছি না। অপবিশ্বাস তো খুঁজেই দিচ্ছে না, অপবিশ্বাস লাথি মেরে আউট করে দিচ্ছে। আমি শুধু আমার কাছে শুধু অপবিশ্বাস রয়েছে চুতমারানি, এত কিছু দেখে বিশ্বাস করতে পারছি না। আর দু একজন চুতমারানিরা কি বলে, অপবিশ্বাসের ছেলেকে নিয়ে এবার কেক কেটেছে বলে এটা নাকি বুবলিকে কপি করেছে। 12 ভাতারি মালটাকে কপি করে? হ্যাঁ, এই সুতমারানিরা ওই বুবলির ওই 12 ভাতারি মালটাকে কপি করে? হ্যাঁ, অপবিশ্বাস তার ফ্যামিলির সঙ্গে কেক কাটছে, তার পুরো গ্রুপের সঙ্গে কেক কাটছে, আর তোরা বলছিস কি? তোরা কি বলছিস ও বুবলিকে কপি করেছে? বুবলির কপি করার কিছু আছে? হ্যাঁ, বুবলির মধ্যে কি আছে? বুবলির কপি করে 1.5 ফুটি একটা মাল, হ্যাঁ, ফ্ল্যাট জুতো পরলে এইটুখানি লাগে মালটারে দেখতে, সে আবার নাকি বুবলিরে কপি করবে? অপবিশ্বাস লোকের যোগ্যতা তাদের বুবলির আছে? সুতমারানিকে দেখা তারপরে কথা বলবি, ফালতু চোদা। তোমার ভিডিওটা যতবার শেয়ার করবে আর বেশি বেশি ভিউজ চাই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভুল বলেছে কিনা কমেন্টে জানাবে।